তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কিভাবে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারেন এবং আপনি ওই প্রম্পট দিয়ে কিভাবে আপনি যে একটি ইমেজ তৈরি করতে পারেন উইদাউট কপিরাইট, আপনার কোনো কপিরাইট আসবে না। এবং আপনি কিভাবে ওই প্রম্পটটাকে ইউজ করে আপনি ডিজাইন করতে পারেন এআই এর মাধ্যমে, সে প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওটি হবে যে যারা কম্পিউটার বা পিসি ইউজ করেন তাদের জন্য, আর আরেকটি পার্ট হবে যারা মোবাইল দিয়ে মোবাইল ইউজ করেন তাদের জন্য। আপনি মোবাইল দিয়ে চাইলেও কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আমি কম্পিউটার দিয়ে কিভাবে বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি যে এই কাজগুলো করবেন সে প্রসেসটা দেখাবো, তারপর মোবাইলের অপশনগুলো দেখা দিবে। তো প্রথমে আপনি ইমেজ থেকে প্রম্পট করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে আসার পর আপনি সার্চ দিবেন যে ক্রোম ওয়েব স্টোর, মানে আপনি পিসি দিয়ে যদি করতে চান তাহলে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিবেন। এখানে আসার পর প্রথমে যে সাইটটি দেখতে পারতেছেন এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, আপনি একটা সার্চ অপশন পাবেন। আমি এখানে লিখে রাখছি ইমেজ টু প্রম্পট, এটা লিখবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের মাঝে প্রথমে কিন্তু এখানে যে দেখতে পারতেছেন যে এক্সটেনশনটা ইমেজ টু প্রম্পট, এটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো এটা শো করার পর আপনি এখানে যে গেটে একটা ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন একটা ক্লিক করবেন। তারপর আপনার এখানে কিন্তু এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই যে পিন করে দিবেন। পিন করে দিলে কিন্তু এটা হয়ে গেছে। তো এখন পিন করার পর আপনি কি করবেন, ধরেন আপনি একটি ইমেজ জেনারেট করতে চান। তো সেই ইমেজ জেনারেট করার জন্য আপনি এই যে এখানে একটা ক্লিক করে এটাকে এইভাবে রাখবেন। রাখার পর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, বা আপনি যে ইমেজটাকে সিলেক্ট করতে মানে মানে প্রম্পট বের করতে চান আর কি। তো আমি একটা পিৎজা রেডি করে রাখছি, এখানে একটা পিৎজা আমি বানাতে চাই। তো এটাকে ধরে আমি আমার যে এক্সটেনশনটা আছে এটা এখানে ছেড়ে দিব। তো দেখেন এখানে ছেড়ে দেওয়ার পর সেটা কিন্তু প্রম্পট জেনারেট করে দিচ্ছে আমার জন্য। তো আমি এই প্রম্পটটা এই যে পেয়ে গেছি, উনি কিন্তু মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু আমাকে একটি প্রম্পট দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি কপি করে নিলাম। তো এখন আমরা যে কোনো একটি এআই দিয়ে এটা কিন্তু ইমেজটা তৈরি করতে পারি। আপনি যে কোনো এআই ইউজ করতে পারেন। তো আমি এখানে রিক্রাফটটা ইউজ করব। তো এখানে আসার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো তারপর আপনি যদি এখানে হাই কোয়ালিটি চান তাহলে আপনি এখানে উপরে যে দেখতে পারতেছেন সাইজ, এটাকে আপনি একটু বাড়ায় দিবেন। এখানে 4000 বাই 4000 দিবেন, তাহলে আপনার কোয়ালিটিটা কিন্তু একটু বেটার আসবে। তো এটা দেওয়ার পরে আপনি অবশ্যই এটা যদি কমার্শিয়াল ভাবে ইউজ করতে চান তাহলে এটা প্রিমিয়াম নিয়ে নিতে পারেন। এটা প্রিমিয়াম কিন্তু আমার কাছে আছে, আপনি চাইলে নিতে পারেন। আচ্ছা, তো আমি এখন এটাকে মেক করব। তো এখানে সবকিছু আমি বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে রিক্রাফটে একটা ক্লিক করে দিলাম, দিলে এটা কিন্তু তৈরি হচ্ছে। আমাদের যে পিকচার যে ছবিটা সেটা কিন্তু এখানে মেক করে দিয়েছে। আমরা প্রম্পট বের করলাম এবং এটাকে মেক করলাম। তো এটা একটু লোডিং হইতেছে, লোডিং হওয়ার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করি। দেখেন আমাদের কিন্তু দুইটা ইমেজ দিয়ে দিয়েছে। দেখেন কত হাই কোয়ালিটি ইমেজ এটা আসছে, দেখতে পারতেছেন। হুবহু কিন্তু হবে না, কারণ সামান্য একটু এখানে ডিফারেন্ট হবে, হুবহু হবে না। এটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। এখন আমরা চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো। এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা বেস্ট অ্যাভেলেবল সাইজ, এটাকে আপনারা এভাবে অফ করে দিবেন। যদি আপনি এটা দেন তাহলে কিন্তু আপনার এই যে সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। জেপিজি পিএনজি যাই ডাউনলোড করেন না কেন এটা সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। তো আপনারা যদি হাই কোয়ালিটি ডাউনলোড করতে চান, এখানে প্রথমে এই যে 4000 বাই 4000 দিবেন। তারপর এখানে যে টিক মার্কটা আছে এটাকে উঠাইয়া দিবেন, তারপরে জেপিজিতে ডাউনলোড দিবেন। এটা কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই আপনারা কিন্তু এখানে প্রিমিয়ামটা নিয়ে নেবেন। ঠিক আছে, প্রিমিয়ামটা নিয়ে নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। ফ্রিতে ইউজ করতে পারেন, কিন্তু আপনি ফ্রিতে ইউজ করে এটা কিন্তু সেল করতে পারবেন না কোথাও, আপনার কিন্তু সমস্যা হবে। তো এটা ছিল যে আপনি পিসিতে বা ল্যাপটপে কিভাবে এই ইমেজ টু প্রম্পট জেনারেট করে এই ছবিগুলো তৈরি করবেন। তো এখন আসি কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ইউজ করে কিভাবে আপনি ইমেজ টু প্রম্পট জেনারেট করে এভাবে ছবিগুলো তৈরি করবেন। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেটা করার জন্য আপনি একটা সাইটে চলে আসবেন। সো সে সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা image2prompt.org।
এই সাইটে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে আপনি যারা মোবাইল ইউজার তারা এভাবে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড এ ফটো এখানে, তো আপনি এখানে একটা ছবি আপলোড করে দিবেন। তো আমি একটা ছবি আপলোড করে দিতেছি। আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন মোবাইল থেকে, ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে ছবি হচ্ছে যে আপনি প্রম্পট বের করতে চান সে ছবিটা এখানে সিলেক্ট করবেন। তো আমি একটা ছবি এখান থেকে নিয়ে আসতেছি। একটা ছবি। তো আমি এখানে ছেড়ে দিলাম। তো এখানে দেওয়ার পর জেনারেট প্রম্পট। তো এখানে এই যে দেখেন আমাদের কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু তারা আমাদেরকে প্রম্পট দিয়ে দিয়েছে, দেখছেন? এই যে এখানে প্রম্পট। তো আপনি এই প্রম্পটটাকে মোবাইল ফোন থেকে এটাকে কপি করে নেবেন। কপি করে তারপর হচ্ছে আপনি রিক্রাফটে চলে যাবেন। এখানে আসার পর আপনি সেম প্রসেসে একটু আগে যে দেখাইলাম সেম প্রসেস আপনি এখানে এটাকে পেস্ট করে দিয়ে কিন্তু আপনি রিক্রাফটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ইমেজটা তৈরি হয়ে যাবে। তারপর আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। বাকি অপশনগুলো সেম, শুধুমাত্র আপনারা কি করবেন মোবাইল থেকে আপনি চাইলে এই যে এখানে এই সাইটে চলে আসবেন ইমেজ টু প্রম্পট, এখানে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন লিঙ্কটা। তো এখানে এই সাইটে আসার পর ঠিক এইভাবে হচ্ছে আপনারা প্রম্পটটা জেনারেট করে মোবাইল ফোন থেকে কিন্তু আপনি এই ধরনের ইমেজগুলো তৈরি করে আপনি মার্কেট প্লেসগুলোতে সেল করতে পারবেন যদি আপনার কমার্শিয়াল লাইসেন্স থাকে বা আপনি যদি প্রিমিয়াম নিয়ে থাকেন, যে এআই থেকে আপনি মেক করেন না কেন সেটা যদি প্রিমিয়াম নিয়ে থাকেন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে কিন্তু আপনি চাইলে সেল করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।